হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বলেছিলাম যে খুব সহজ একটা রেসিপি নিয়ে আসব। এটা দেখতে আসলে খুব কালারফুল, কিন্তু করতে খুব সহজ। আমি মনে করি অন্যান্য বাঙালি রান্নার থেকে অ্যাটলিস্ট কিছুটা সহজ। আমাকে একদম আধা ঘন্টা রান্নার টাইম হলে আধা ঘন্টা এই চুলার সামনে দাঁড়াতে হচ্ছে না। আমি ওভেনেও যেহেতু করব, তার জন্য কিছুটা সময় তো আমার অবশ্যই সেভ হবে এখানে। তো আমি প্রথমেই এই বড় বড় ক্যাপসিকামগুলো কালারফুল সুন্দর মাথার দিক থেকে কেটে নিয়ে তারপরে ভেতরে বিচিগুলো বের করে ফেললাম। এখন আমি এখানে যেটা নিলাম সেটা হচ্ছে বুলগুড়। এটা হয়তো অনেকেই চিনে থাকবেন, আবার অনেকেই চিনবেন না। বুলগুড়টা আসলে গম থেকে করা, গমের ভাঙা অংশ বলতে পারি। তো এটার স্বাদ কিছুটা ভাতের মতোই, পুরোপুরি ভাতের মতো না, একটু মোটা মোটা। আমি এটা শুধুই মিক্স করেছি আমার আগে থেকে রান্না করা গরুর মাংসের কিমার সাথে। ওই কিমাটা আসলে আমি আদা, রসুন, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। কিছু পেঁয়াজ দিয়েছিলাম। একেবারে যেভাবে আমরা বিফটা রান্না করি, গরু গোশতটা রান্না করি, ঠিক সেভাবেই। এখানে আসলে আমি অন্য হলুদ দিইনি, শুধু মরিচটা ঝালটা যার যার ইচ্ছা মতো। আমার বাসায়, আমি আগেও বলেছি, আমার বাসায় ছোট বাচ্চা আছে, ওরা এখন ওইভাবে ঝাল খেতে অভ্যস্ত হয়নি, যে কারণে আমি আসলে অনেক ঝাল দিই না। আর এটাতে ইচ্ছে করলে অনেক সবজি দেওয়া যায়, কিন্তু আমি বেশি সবজি দেইনি, শুধু একটু বুলগুড় দিয়েছি, টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, যেন কিমার টেস্টটা খুব ভালো আসে যখন আমরা খাবো। আর টমেটো দেওয়ার কারণে আপনারা দেখেন বুলগুড়টাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু ধুয়ে নিয়েছি, কিছু পানি তো ওটার সাথেও রয়েছে, তার সাথে টমেটোর জুস। তো আবার হচ্ছে কিমাটার মধ্যেও আমি একদম শুকনো করিনি, মোটামুটি একটু একটু জুসি ছিল, একটু ফ্যাট তো অবশ্যই ছিল কিমাতে। তো সেটা থেকেই আসলে ওই বুলগুড়টা সিদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। এরপরে হচ্ছে একটু উপরে পিৎজার জন্য আমরা যেই চিজটা ব্যবহার করি সেই চিজটা দিয়ে দিচ্ছি। অনেকে উপরে এই মাথাটা ইউজ করে না, আমি যতগুলো রেসিপি দেখেছি, কিন্তু আমি দিয়ে দিলাম। আমি মনে করলাম দেখতে সুন্দর লাগবে, আর শুধু শুধু অপচয়ও হবে না, জিনিসটা খাওয়া হয়ে যাবে। আর আসলে যখন বেক করব তখন তো চিজের সাথে এটা একসাথে সেট হয়ে যাবে। তো আমার আর চিন্তা কি, উপর একটু অলিভ অয়েল দিয়ে 180 ডিগ্রিতে আমি এটা বেক করলাম 25 থেকে 30 মিনিট। আমার 30 মিনিটের মতো লেগেছে, আপনারা দেখবেন আপনাদের কতক্ষণ লাগে। দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে বুলগুড়গুলো, খুব সুন্দর হয়েছে। কিন্তু আমি কোনো একদিন আপনাদেরকে এই বুলগুড় রান্নার রেসিপিও দেখাবো, সাথে আমার আরেকটা খুব চটজলদি ডিনারের রেসিপি দেখাবো, যেটা করতে আসলে খুব বেশি হলে 30 to 45 মিনিটস লাগবে। তো আজকে এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে আমাকে অবশ্যই একটা লাইক দিবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন। আমি এটা সার্ভ করেছিলাম সাফরান পোলাওর সাথে, বেশি করে কিশমিশ দেওয়া ছিল, খুব ভালো লেগেছিল খেতে। আমরা লাঞ্চেও নিয়েছিলাম, খুব সুন্দর ছিল, ভালো ছিল খেতে, ফ্রেশ লাগছিল খুব, বিশেষ করে ধনিয়া পাতা আর লেবু দিয়ে। ভালো থাকবেন সবাই।